আজ যে ভিডিওটা করব সেটা হলো আমার যে হ্যাপিনেস নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম তারই এটা পার্ট 2 আর কি। তো হোয়াট ইজ ফ্যামিলি, আমরা ফ্যামিলি নিয়ে আর কি একটু আমাদের মধ্যে চিন্তাধারাটা আমার মনে হয় কোনো দিক থেকে একটু উল্টোপাল্টা আছে। তো নর্মালি মানে এটা ছেলে আর মেয়ে দুজনের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে আজকের যুগে আমাদের ছেলেদের কাছে আর কি ফ্যামিলি মানে আমরা কী ভাবি, মানে আর কি আমার বাবা মা, আমার জেঠু, আমার পাড়া, মানে তারপরে আর কি আরও এক্সট্রিম লেভেলে অনেকে পাড়া প্রতিবেশীদেরকেও নিজের ফ্যামিলির মধ্যে আর কি ধরে ফেলে। তাছাড়া মেয়েদের ক্ষেত্রেও তাই। কিন্তু লাইফে প্রবলেমটা হলো ফ্যামিলির ডেফিনিশনই আমাদের সম্পূর্ণরূপে সব দিক থেকে সম্পূর্ণ পরিমাণে ভুল, যার জন্য আমাদের লাইফে এত পরিমাণে সমস্যা। ফিউচারে যে যুগ আসতে চলেছে, যে যুগটা ফিউচারে আসতে চলেছে, আমরা কি হয় মানে একটা সময়ের পরে, যেহেতু আমাদের দেশে আর কি কী বলে টাকা পয়সার একটু সবসময় ক্রাঞ্চ থাকে, মানে ছিল আর কি, ইভেন এখনও আছে। তো আমরা মনে করি আমরা সব কিছুই না ওই মানি ওরিয়েন্টেড সমস্ত কিছু ভাবার চেষ্টা করি, মানে যার কাছে টাকা আছে, যার কাছে সব কিছু আছে, মানে আর কি তার কাছে গেলেই মানে লাইফে সব কিছু হয়ে যাবে, বা সেখানে গেলেই সব কিছু শান্তি মান্তি এসে যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি ঠিক এরকমভাবে কোনো কিছু হয় না, বিকজ সময় যত এগোচ্ছে না আর কি, মানে মানুষের যেগুলো বেসিক আগেকার, মানে আজ থেকে 20-30 বছর আগে গেছিলো যখন মানুষ খেতেই পেতো না সঠিকভাবে দুবেলা দুমুঠো, সেইখানে মানুষের যদি বেসিক মানে একদম ন্যূনতম যে বেসিক নিড সেটা হচ্ছে ফুড আর একটু লিটল বিট মানি, সেটা মানে পূরণ হয়ে গেলেই মানুষের জীবনটা মোটামুটি ঠিকঠাকভাবে কেটে যেত। কিন্তু এখনকার প্রবলেমটা কী হচ্ছে, এখন তো বেসিক ফুডের কোনো অভাব নেই, বেসিক নিডের ম্যাক্সিমাম মানুষের কোনো অভাব নেই। কিন্তু এখান থেকেই প্রবলেমটা শুরু হয়ে যায়। কিন্তু আমরা পড়ে আছি এখনও সেই আগেকার যুগের চিন্তাভাবনাতে, যেখানে আমরা এখনও ওই টাকার পিছনে মানে আর কি আমরা দৌড়াচ্ছি, এখনও আমরা ওই সব করে বেড়াচ্ছি। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম ফ্যামিলি নিয়ে, তো ফ্যামিলি অর্থ, মানে ফ্যামিলির যদি সিম্পল ডেফিনিশন ছেলেও কি মেয়েদের যদি আমি মানে বলতে চাই, ফ্যামিলির বেসিক ডেফিনেশন, তুমি মানে আফটার 25 ইয়ার্স ইয়া 30 ইয়ার্স তুমি যার সাথে মানে আর কি নিজের বংশবৃদ্ধি করবে, সেটা হলো তোমার মেন ফ্যামিলি, সেটা ছেলে হোক কি মেয়ে হোক। প্রবলেমটা কী হয় আজকের যুগে, লোকে ফ্যামিলি মানে পুরো গোষ্ঠীটাকে একদম ফ্যামিলি ধরে ফেলে, মানে তার জন্য তাদের লাইফে এত পরিমাণে স্ট্রেস, এত পরিমাণে প্রবলেম। যার সাথে তুমি বংশবৃদ্ধি করবে সে হচ্ছে তোমার মেন প্রায়োরিটি। যদি 100% প্রায়োরিটি লিস্ট হয়, সেখানে তোমার 60% হচ্ছে প্রায়োরিটি তোমার অনলি, তো মানে তোমার দ্বারা যারা বংশবৃদ্ধি হবে, তোমার ওয়াইফ অথবা তোমার হাজব্যান্ড অথবা তোমার ছেলে মেয়ে, এটা হলো তোমার মেন প্রায়োরিটি। তারপর আসছে তোমার পিতামাতা, বাবা মা, তাদেরকে এটা মানে শুনতে খারাপ লাগলেও এটাই জীবনে বাস্তব। একটা সময়ের পরে বাবা মায়ের প্রায়োরিটি তোমাকে কমাতেই হবে। বাবা মায়ের প্রায়োরিটি যদি না কমাও, তাহলে কখনো না ইধার কা না উধার কা, কোনো দিকেই ব্যালেন্স করে চলতে পারবে না। তো প্রবলেমটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে লাইফে সব কিছুই প্রফিটলেসের খেলা আর কি, পুরোপুরি মানুষের যার যেখানে প্রফিট লাগবে মানুষ ঠিক সেইখানেই আর কি মোটামুটি চলে যাবে আর কি। তো প্রফিট সেখানে বাবা মায়েরাও কিন্তু নিজেদের প্রফিট অনুযায়ী আমাদেরকে সম্পূর্ণ পরিমাণে তৈরি করতে চায়। তাদের ঠিক যেখানে প্রফিট লাগবে আর কি, পুরো আমি বলছি না তারা আমাদের জন্য কোনো কিছু করেনি, তারাও আমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করেছে, কিন্তু তাদের এই পরিশ্রম থাকা সত্ত্বেও তারা সমস্ত কিছুই তাদের প্রফিটের অ্যাঙ্গেলে দেখতে চায়। আর এই প্রফিটের অ্যাঙ্গেলে দেখার কারণে তারা তাদের যে মনের যে চিন্তাধারাগুলো সেটা আমাদের মধ্যে ফিট করতে চায়। প্রবলেম সেখান থেকে স্টার্ট হয়, যখন তুমি মানে আর কি বলে নিজে যার সাথে বংশবৃদ্ধি করবে, নিজের ছেলে মেয়ে, নিজের ওয়াইফ হাজব্যান্ডকে নিজের ফার্স্ট প্রায়োরিটি না দিয়ে তুমি যখন বাবা মা থেকে শুরু করে নিজের আত্মীয় স্বজন, তারপরে নিজের পাড়া প্রতিবেশী বা নিজের জেঠু কাকা মামা এদেরকে ফ্যামিলি হিসেবে ভাবতে শুরু করে দাও, তখন তারা তাদের যে মাইন্ডের যে আর কি পুরোপুরি যে নির্যাস সেটা যখন তোমার মধ্যে ঢালতে থাকবে না, আর সেটা যখন তুমি আস্তে 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 তাদের জিনিসটা পালন করতে থাকবে না, হয়তো তুমি সবার কাছে মানে কিছু সময়ের জন্য হয়তো ভালোই থাকলে ভেতরটা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে আর কি পুরোপুরি। ফিউচারে যে যুগটা আসছে না আর কি পুরোপুরি, মানে আমরা মানে আর কি সেই যুগে মানে বেসিক মানে একদম বেসিক ক্রাইটেরিয়া, মানে একটা জীবনে বেঁচে থাকার জন্য ন্যূনতম ইনকাম, জাস্ট বেসিক নিড মেটানোর জন্যে, তারপরে মানে আর কি বলে একজন ভালো হাজব্যান্ড অথবা একজন ভালো ওয়াইফ, আর ছেলে মেয়ে, এই বেসিক নিড যারা পূরণ মানে আর কি জীবনে পূরণ করতে পারবে না সঠিকভাবে আর কি পুরোপুরি, তারাই 90% লোকের আমি তো বলবো 95% লোকের থেকে তারা এগিয়ে। যে যুগ আসতে চলেছে, তখন ভবিষ্যতে যে যুগ আসছে, কারোর কাছে আর কি টাকা থাকবে, কারোর কাছে ওয়াইফ থাকবে না বা হাজব্যান্ড থাকবে না, কারোর কাছে
আর কি সব থাকবে, বা কারোর কাছে আর কি মানে কী বলে বাবা মা থাকবে, আত্মীয় স্বজন থাকবে, কিন্তু তার জীবনে আর কি ভেতরটা সম্পূর্ণ ফাঁকা থাকবে আর কি। অদ্ভুত রকমের একটা কী বলে একদম মানে কী বলে একটা অদ্ভুত টাইপের সমাজ আমাদের পৃথিবীতে হয়ে হয়ে আসছে। তো নিজের ফ্যামিলিটাকে সম্পূর্ণ পরিমাণে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে ভাবা উচিত। হোয়াট ইজ ফ্যামিলি? এই ফ্যামিলিটা নিয়ে যত পরিমাণে স্বচ্ছ ক্লিয়ার হবে, তার জন্যে যদি এই ফ্যামিলিটাকে মেনটেন করার জন্য যদি নিজেকে ত্যাগ স্বীকারও করতে হয়, যেটা আমি বললাম যে ফ্যামিলির মানে, যারাই আমার কথাটা বুঝতে পারছে, তাহলে তারাই এই যে বেসিক যে ফিউচারের যে 90% মানুষের থেকে তুমি এগোতে পারবে। তুমি হয়তো একদিক থেকে টাকা ইনকাম করে এত দূর চলে গেলে, কিন্তু সেই টাকাটাকে সেলিব্রেট করার জন্য তো লোক চাই, সেই টাকাটাকে এনজয় করার জন্য তো লোক চাই। ওই টাকাটাকে এনজয় করারই যদি কেউ লোক না থাকে, মানে হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট? মানে উইল ইউ বি হ্যাপি এভার? তুমি সারাক্ষণ মা বাবা কী বললো, মানে আর কি পরিবার কী বললো, আত্মীয় স্বজন কী বললো, সেই চক্করে পড়লে, বিকজ ভাবলে তারাই হচ্ছে ফ্যামিলি, তারাই সারা জীবন থাকবে, কেউ সারা জীবন পাশে থাকবে না। অনলি অ্যান্ড অনলি তুমি যার সাথে বংশবৃদ্ধি করতে চাও, সেই তোমার সাথে, সে যদি সত্যিকারে ভালো মানুষ হয়, সেই তোমার সাথে সারাটা জীবন মানে অ্যাটলিস্ট একটা লং টার্ম জীবন তোমার সাথে পাশে থাকবে। তো তাকে যদি ফার্স্ট প্রায়োরিটি, ছেলে হোক কি মেয়ে হোক, তারা যদি তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি না দেয়, আর তারা যদি আকাশ কুসুম রচনা করে যে আমার হাজব্যান্ড এত কামাতে হবে, আমার ওয়াইফ এত এই হতে হবে, অত ওই হতে হবে, আমার বাবা মার মানতে হবে আমার ওয়াইফকে, আমার বাবা মায়ের হাজব্যান্ডকে ভালো লাগাতে হবে, সব দিক থেকে মানে হয় না, মানে চারিদিকে যখন সবাইকে খুশি করতে যাবে না, নিজেই কোনোদিন খুশি হতে পারবে না। আর যদি নিজেকে খুশি করতে চাও, তাহলে বাদবাকি সবাইকে অসুখী করতে হবে। ফিউচারে যে যুগ আসছে, সবসময় নিজেকে খুশি করার দিকে ভাবো। নিজেকে যত খুশি করবে, নিজের ফ্যামিলিকে যত খুশি করবে, তত নিজের ভেতর থেকে হ্যাপি হবে। আর যত বাইরের লোককে খুশি করতে যাবে, জীবনটা ততটা বেশি মানে কী বলে একদম বিটার থেকে বিটার পরিমাণে হয়ে যাবে।